আজ সকালে মেয়েকে স্কুল রাখতে যাওয়ার দায়িত্ব পড়েছে আমার ঘাড়ে। মনে হচ্ছে যে যেন এক যুগ পড়ে যাচ্ছে মেয়েকে স্কুলে রাখতে। তার কারণ লাস্ট 2 থেকে আড়াই মাস আমি যাইনি মেয়েকে স্কুলে রাখতে। হাজব্যান্ডই গিয়েছে, দিয়ে এসেছে, নিয়ে এসেছে। তো আজকে থেকে আমি নিজে চেয়েছি, তার কারণ মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাকি রাস্তাটা হাঁটতে হাঁটতে বাড়ি আসবো বলে। কথা বলতে বলতে এখানে মেয়ে চলেও এলো স্কুলে। ওকে স্কুলের গেটে ঢুকিয়ে তারপরে পুরো রাস্তাটা হেঁটে হেঁটে আসছি। আর খুব জোরে জোরে হাঁটছিলাম আমি। ফাঁকা রাস্তা তো, আর শীতকাল, অতটা গরম লাগছে না। তো সেই জন্য মনে সুখে ফাঁকা রাস্তায় একদম জোরে জোরে হেঁটে আসছি। আজকাল আবার বাড়িতে গিয়ে একটু একটু মর্নিং ওয়াক বলছি, একটু একটু এক্সারসাইজও করা শুরু করেছি। কারণ দিন দিন যা শরীরের অবস্থা হচ্ছে, এবার এক্সারসাইজ না করলে দেখছি হবেই না। তো বলতে বলতে বাড়িও চলে এসেছি। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। তো তখন তো দেখলেই যে মেয়েকে স্কুলে রেখে পুরো রাস্তাটা হাঁটতে হাঁটতে বাড়ি এসেছি। আর বললাম যে একটু একটু এক্সারসাইজ করা শুরু করেছি। বাড়ি এসে কিছুক্ষণ ওই 15 মিনিট 20 মিনিট মতো এক্সারসাইজ করে তারপরে তোমার ঢকঢক করে জল খেয়েছি। এবার সত্যি কথা বলতে কি, তখন সবে 7:30 বাজছিল। তো তারপরে আমার আর কোনো কাজ থাকে না সেই সময় বাড়িতে। আমি যদি জেগে থাকি তাহলে আমাকে ফোন ঘাঁটতে হবে। আর আমার এডিটিংয়ের যত কাজ যা কিছু থাকে সেগুলো আমি দুপুরে রাত্রে ঘুমানোর আগে সব কমপ্লিট করে রাখি। সেই সময় কোনো কাজ থাকে না, তো কী করবো, আমি আবার একটু ঘুমিয়ে নিয়েছিলাম। দিয়ে এবার 9টার সময় উঠে ভোরবেলা আজকে যাওয়ার আগেই বাসি কাজ যেগুলো থাকে আর কি সেগুলো করেই গিয়েছিলাম। তো উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন ওয়েট করছি মেয়ে আসার। মেয়ে আসলে আমি আর হাজব্যান্ড রেডি হয়ে আমাদের আজকে 2-3টে জায়গায় যেতে হবে। একটু অফিসিয়াল কিছু কাজ আছে, তো সেগুলোর জন্য যাব। আর মেয়েকে রেখে যাব আমার বাপের বাড়িতে। ফালতু ও ভোরবেলা উঠেছে, আবার আমাদের সঙ্গে শুধু শুধু ঘুরবে, ওর কোনো প্রয়োজনও নেই। আমাদের আধ ঘন্টাও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে, আবার 3 ঘন্টাও লাগতে পারে। সেই জন্য মেয়েকে নিয়ে যাবো না। আর রান্নাবান্না এখন করছি না, তার কারণ আজকে হচ্ছে একাদশী। তো সেই জন্য রান্নাবান্না করছি না। দেখা যাক, পরে বাড়ি আসার সময় কিছু সবজি নিয়ে আসবো, সবজি সেদ্ধ আর কিছু একটা হয়তো ভাজাভুজি করে নেব। তো এই হচ্ছে ব্যাপার। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা প্লিজ তোমরা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো তোমরা দেখতে থাকো। তেমনটা বললাম, মেয়ে আর হাজব্যান্ড আসার পরে খাওয়া দাওয়া করে মেয়েকে তো রেখে দিয়েছি আমার বাবার বাড়িতে। রেখে এখন আমি আর হাজব্যান্ড যাচ্ছি। তো বিডিও অফিসে আমরা যাব একটু। তো সেখান থেকে ফোন করেছিল যে ম্যাডাম, যেখানে যার কাছে আমাদের দরকার আর কি, সেই ম্যাডামের আসতে ওই 1-1.5 ঘন্টা, 1 ঘন্টা মতো লেট হবে। তো আমাদেরকে ফোন করে জানিয়ে দিয়েছে, ভালোই করেছে। তো ফালতু আগে গিয়ে অফিসে বসে থাকতাম। তো তার বদলে আমরা মিশনের সামনে এসে একটু বসেছিলাম। এখানে বসে আমার হাজব্যান্ডের মধ্যে গুরুতর আলোচনা চলছে নেক্সট ইয়ার 2025-এ মেয়েকে স্কুলে ভর্তি করা নিয়ে। এখন বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করা যা রেস্ট্রিকশন হয়ে গেছে, আমরা অ্যাকচুয়ালি আলোচনা করছিলাম যে হাই স্কুলে আর কি দিয়ে দেওয়ার। এই হচ্ছে ব্যাপার আর কি। বুঝতেই পারছো এখনকার যত রকম নিয়মকানুন হয়েছে, তো সেই জন্য একটু চিন্তিত। আমি জানি আমাদের মতো কম বেশি সব বাবা মাই চিন্তিত বাচ্চাকে নিয়ে। তো বলতে বলতে এদিকে চলে এলাম অফিসে। খুব বেশি ভিডিও আর করিনি। তো অফিসে আসার পরে তখনও ম্যাডাম এসেছিল না। তো ওখানে যে স্যারটা ছিলেন আর কি, উনি বললেন যে আপনাদের কোনো কাজ থাকলে করে আসতে পারেন, ম্যাডাম ঢুকলে আমি ফোন করে দেবো। তখন আমার ভালোই হলো। তো এটিএমে গিয়েছিলাম, টাকা ডিপোজিট করার ছিল। তো সেইটা করে এসে ওই কাজও হয়ে গেছে। আর তখন আর কোনো ভিডিও করিনি, ওগুলো অফিস কাছারি জায়গা, হয়তো ভিডিও করাও যায় না। তো এটা হচ্ছে শাহপুর ব্রিজে। আর দেখো কি পরিমাণ কুয়াশা। এখন বেলা ওই 1:30টার মতো বাজে, আর একদম কুয়াশা এখনও কাটেনি আর কি। আর কি বলবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ আছেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আগে বাড়ি যাই। তো বাড়ি যাওয়ার পথে এখানে শাহপুরের দোকানটায় দেখলাম কি গরম গরম সিঙ্গারার কচুরি ভেজে নামিয়ে রেখেছে। তাই বললাম যাও ফটাফট 2-3টে নিয়ে এসো, অত কথা বলে কাজ নেই, গরম গরম সিঙ্গারা আমি আগে খাবো। তো তোমরা এখন নিশ্চয়ই ভাবছো যে বললাম একাদশী, তারপরে আবার সিঙ্গারার কথা কেন বলছি। আসলে কি বলতো, আমি না ডেটটা ভুল দেখেছিলাম। একাদশী আজকে নয়, আগামীকাল। তো সেই জন্যই আর কি। তো সিঙ্গারা নিয়ে নিয়েছি, নিয়ে এখন চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আগে প্লেটে করে আমি সিঙ্গারা নিয়ে বসেছি। বেশ খানিকটা সস নিয়ে, 3টেই আমি খাবো না, হাজব্যান্ড খাবে। ওদিকে হাজব্যান্ড একটু শুকনো মুড়িও নিয়েছে। তো এগুলো খেয়ে ও তো স্নান করবে। আর আমি তো স্নান তখন করেই নিয়েছিলাম, তো কোনো ব্যাপার না। আর এদিকে মা এসে দিয়ে গেল হচ্ছে তোমার আজকে খাওয়া দাবার।
কারণ অলরেডি 2টো বেজে পার হয়ে গেছে। এখন আমি এসে রান্না করতে বসলে খেতে খেতে 4টে বেজে যেত। তো সেই জন্য এখানে খাবার দাবার সব যদিও আজকে নিরামিষ, একাদশীর আগের দিন আমরা নিরামিষ খাই, তো এখানে নিরামিষ খাবার দাবার আছে। তারাও এগুলোকে আগে না সবগুলোকে বের করি, ব্যাগ থেকে বের করে তোমাদের দেখাচ্ছি। তো এখানে বেড়ে নিয়েছি খাবারটা। আছে ভাত, পালং শাক আমি নিইনি, যেহেতু বেগুন টেগুন দেওয়া আছে, ওই যে অ্যালার্জির সমস্যা, তো সেই জন্য ভাত, পটল আলু ভাজা, আর হচ্ছে নিরামিষ করে আলু ফুলকপির রসা আর কি। এই দিয়েই আজকে দুপুরে লাঞ্চ। রাতে দেখা যাক কিছু একটা করব হয়তো। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। রেস্ট বলতে কি, শীতকালের এই একটা সমস্যা, মানে আমি তো ঘুমিয়েছিলাম না, হাজব্যান্ড ঘুমিয়েছিল, আরত গেছিলো বলে। শীতকালের এই যে মেন সমস্যা, যে দুপুর থেকে বিকেল আর হয় না, সন্ধে হয়ে যায়। তো ঘুমালাম তো 2:30টার সময়, মানে শুলাম, আর 5টা বাজতে বাজতে চারিদিক অন্ধকার, সন্ধে হয়ে গেছে, মানে 4:30 পৌনে 5টা বাজতে বাজতেই সন্ধ্যা হয়ে যায়। আর এই যে ওষুধগুলো যে কী বাজে খেতে, সবথেকে বাজে খেতে এইটা, মানে কি বলবো, এতটা মানে কেমন যেন একটা গন্ধ আর কি বিচ্ছিরি খেতে, সেটা তোমরা হয়তো আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো। আরেকটা যেটা দিয়েছে ওটা খুব একটা খারাপ নয়, ওটা খাওয়া যেতেই পারে, কিন্তু ওই লালটা বেশি আর কি, মানে কি বলবো, বাজে খেতে। আর হোমিওপ্যাথি ওষুধও, মানে ওষুধ তো একটু এরকম হয়, আর এটা তো যেহেতু জলে গুলে খেতে বলেনি, মানে ডাইরেক্ট এরমভাবেই খেতে বলেছে, তো সেই জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল। আর এই দিকে সমস্যা হচ্ছে, হাজব্যান্ড নিমকিগুলো, বেশ খানিকটা নিমকি বার করেছিল চা দিয়ে খাওয়ার জন্য। আর এখানে একটা দুটো করতে করতে বসে খেতে খেতে, একটা দুটো করতে করতে আমি অর্ধেকের বেশি নিমকি শেষ করে ফেলেছি। এখন প্রশ্ন হচ্ছে, চাটা আসার পরে কতটুকু নিমকি কার ভাগে পড়বে। হাতে গোনা কয়েকটা নিমকি পড়ে আছে। তো যাই হোক, চাও চলে এসেছে। না না, এটা আমার নয়, আমি এতগুলো করে চা খাই না, এটা হাজব্যান্ডের। আর আমার কাপটা আসছে, মানে আসছে বলতে কি, এতে চলেও এসেছে, যে এই কাপটা আমার। পরে অবশ্য হাজব্যান্ডের থেকে একটু চা নিয়েছিলাম, কারণ চাটা দারুণ হয়েছিল। তো চা খাওয়ার পরে হাজব্যান্ড বসেছিল হিসাবপত্র সমস্ত কাজ নিয়ে, ওর কাজ নিয়ে আর কি। তাই বললাম যাই, গিয়ে মেয়েটাকে নিয়ে আসি বলে যাচ্ছি রাস্তা দিয়ে। আর এসে দেখছি, ও বাবা, মেয়ে তো ঘুমাচ্ছে। তো মা বললো যে একটু দেরি করে ঘুমিয়েছে, ওই 4টা 4:30 নাগাদ ঘুমিয়েছে, ওই জন্য এখনও ওঠেনি। তাহলে আর একটু ঘুমাক, অসুবিধা নেই, 7টা 7:30 পর্যন্ত ঘুমাক, তারপরে ওকে তুলবো। এদিকে ও দিদুনের কাছে লেপের মধ্যে আর কি মশারির ভিতর ঢুকে ঘুমাচ্ছে। কেবল দেখো, ওই যে ঘড়িতে দেখতে 6টা 5 বাজে। এদিকে মায়ের সাথে আমিও বসে সিরিয়াল দেখছি, কী সিরিয়াল মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না, প্রতিদিন না দেখলে যা হয় আর কি। তারপরে মেয়ে উঠে গেছে একগাল হাসি নিয়ে। এইবার ওকে চুলটা একটু ভালো করে বেঁধে দেবো, বেঁধে দিয়ে মা মেয়ে ভাবছি একটু খাবো। তো এখানে চিরুনিটা নিয়ে এসছে, নিয়ে এসে বলছে চুল বেঁধে দাও। তো ভালো করে চুলটা বেঁধে দিয়ে চলো মা মেয়ে খেয়ে নিই, আর তারপরে যাব বাড়ি যেতে তো 9টা বাজবে, কারণ ও নাকি শ্যামলি দেখে তারপরে বাড়ি যাবে। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি।